নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড ইউটিউব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। আপনারা প্রত্যেকেই অবগত আছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বহু সংগঠন, কিন্তু অবশেষে বেশ কয়েকটি সংগঠন একত্রিত হয়ে রাজ্যের মাননীয়া অর্থাৎ রাজ্যের সুপ্রিমো মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিকট আবেদন জানাচ্ছেন। অন্যান্য শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি হলেও রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিন বেতন বৃদ্ধি হয়নি। তাই এবারে সমস্ত পার্শ্ব শিক্ষক একত্রিত হয়ে রাজ্যের মাননীয়াকে জানান দিচ্ছেন, আমরা আগেও বিরোধিতা করিনি, আজও বিরোধিতা করছি না। শুধুমাত্র এটুকু আপনাকে জানান দিতে চাই, এই দুর্মূল্যর বাজারে আমাদের সংসার আর চলছে না। তাই যে কোনো উপায়ে আমাদের ইমিডিয়েট বেতন বৃদ্ধির দরকার এবং একটি মাত্র দাবি যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এই মুহূর্তে একটি লক্ষ্য। সমস্ত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আপনারা 12ই মার্চ অবশ্যই করে পিএনবির মোড়ে জমায়েত দিন এবং ওখান থেকে মিছিল করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। আসুন সেই সংগঠনের নেতৃত্ব কি বলছেন আমরা জেনে নিই। সাথী পশ্চিমবঙ্গের আমার সহকর্মীবৃন্দ, আজকে আমরা কলকাতার বুকে শিয়ালদার কাছাকাছি বালেশ্বর স্কুলে আমরা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি, সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি, পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আর পার্শ্ব শিক্ষক বঞ্চিত মঞ্চ এবং পার্শ্ব শিক্ষক যৌথ সংগ্রাম কমিটি পক্ষ থেকে আমরা মিলিত হয়েছিলাম। আমরা আগামী 12 তারিখ আমাদের বেতন বৃদ্ধির দাবিতে করুণাময়ী সল্টলেক বিকাশ ভবনে আমরা অভিযান করব। ঠিক 12টার সময় পিএনবির মোড় থেকে আমাদের মিছিল শুরু করে আমরা বিকাশ ভবন পর্যন্ত আমরা মিছিল যাব শান্তিপূর্ণভাবে। সেখানে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা আমাদের একমাত্র দাবি, আমরা পার্শ্ব শিক্ষক, আমাদের সমস্যাটা চলছে না, মাননীয় সরকারের কাছে আমরা সেই আমাদের বেতন বৃদ্ধির আবেদনটি অর্থাৎ 1/3/2024 তারিখে মাননীয় সরকার বাহাদুর যে অর্ডার বার করেছেন সেই অর্ডার আমাদের এবং সেটা প্রিন্ট আউট করে আবার নিচের থেকে প্রিন্ট আউট করে হার্ড কপি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। বিশেষ করে আমাদের মধ্যে সুব্রত ব্যানার্জি ছিলেন, তিনি হচ্ছেন ডায়মন্ড হারবার এলাকার লোকসভা আপনাদের সামনে কেন্দ্রের, উনি হচ্ছেন একজন ভোটার। সেই কারণে বেতন বৃদ্ধির দাবিতে সেই কারণে ওনাকে আন্দোলনের ডাক দিয়েছি। ডেকে নেওয়া হয় অভিষেক ব্যানার্জির অফিস থেকে আলাদাভাবে এবং ওনার সঙ্গে আলোচনা করা হয় দীর্ঘক্ষণ। আমাদের সঙ্গে হয়েছে, কিন্তু ওনার সঙ্গে মিলিয়ে হয়েছে আলোচনাটা এবং ওনাকে বলা হয় যে 10 তারিখ ব্রিগেডটা চলে যাক, তারপরে 11 তারিখ নিশ্চিত আপনাদের জন্য ভালো কিছু করা হবে, চেষ্টা করা হবে। এখন আমার প্রশ্ন যে 11 তারিখ মানে হলো সোমবার এবং কথা সূত্র অনুসারে এই যে ফাইলের গল্প অনেকদিন ধরে শুনে আসছি আমরা এবং সাধারণ পার্শ্ব শিক্ষকদের গল্প দাবি অনুযায়ী বাস্তব হতে পারে, দীর্ঘদিন যে তাদের যে দাবি ছিল আমাদের যে সচেতন সমস্ত থাকতে সংগঠন হবে। সেটা হচ্ছে একত্রিত না দেখে আমাদের দাবি আবার সমস্ত পার্শ্ব শিক্ষকদেরকে সেই বলছি, দাবিকে মান্যতা দেবে আমরা ইতিমধ্যেই সমস্ত শুনেছেন পার্শ্ব শিক্ষক সংগঠন আমরা যেমন আমাদের পতাকা ছাড়া প্যারাটিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজনৈতিক আমরা মতাদর্শকে যেমন দূরে অভিষেক সরিয়ে ব্যানার্জির কাছে গেলাম, মানবিক ঠিক মুখ্যমন্ত্রীর একইভাবে কাছে কয়েকটি এই আবেদন সংগঠন নিয়ে মিলে যাচ্ছি। আন্দোলন আমরা নয়, বঞ্চিত পার্শ্ব বিশেষ শিক্ষক ক্ষেত্রে বলেছি এই নাম দিয়ে সরকার বিরোধী কোনো আন্দোলন নয়, রাজনীতি আমাদের দূরে মানবিক ঠেলে দিয়ে মুখ্যমন্ত্রী তারা যে ঐক্যবদ্ধ প্রত্যেকটা হয়েছে সেক্টরে তার মানবিক মুখ এবং দেখিয়েছেন। তারা একমাত্র ব্যতিক্রম তাদের দাবি আদায় মানে সমগ্র আমাদের দাবি শিক্ষা আদায়ের মিশন। এই লক্ষ্যে সমগ্র শিক্ষা মিশনে সমস্ত কর্মচারী বিভেদ ভুলে সাধারণ গিয়ে পার্শ্ব শিক্ষক হিসাবে পথে নামবে। মানবিক মুখ্যমন্ত্রীর এটা কাছে আন্দোলন বলবো না, আমরা আগামী 12 তারিখ এটা
এই আবেদন রাখতে বিকাশ চলেছি ভবনের যে আপনি শিক্ষামন্ত্রীকে এবং যে মাননীয় আপনার মুখ্যমন্ত্রীকে উন্নয়নমূলক কার্যকলাপের মাধ্যমে জানান সমস্ত দেওয়া যে সেক্টর আমরা যে উন্নয়ন করেছেন। বঞ্চিত, আমরাও আমাদের এই এই রাজ্যের একজন বঞ্চনা দূর করুন। বঞ্চিত পার্শ্ব শিক্ষক, আপনিই আমরাও পারবেন এই আপনার বঞ্চনা দূর আপনার করতে। ভালোবাসায় থেকে বঞ্চিত কেন এই থাকবো? সমস্ত সুতরাং সংগঠনের আমাদেরকে নেতাদের আপনি সাধুবাদ আপনার জানাচ্ছি, ভালোবাসায় তারা এই উদ্যোগটা ভরিয়ে যদি তুলুন। আজ থেকে সেই আশা ভরসা রেখে 6 মাস আগে নিতেন আমরা খুব 12 তারিখ ভালো সমস্ত হতো। পার্শ্ব শিক্ষকের কাছে তাহলে আবেদন এত রাখছি দৌড়দৌড়ি করতে যে হতো না আমরা আমাদের। একটা ছোট কর্মসূচি নিয়েছি, যাই হোক, সেটা হচ্ছে 12 তারিখ সামনের যে আমরা সোমবার দিন, বিকাশ সোমবার ভবনে দিনটা খুব আমরা ভাইটাল আমাদের আমাদের কাছে। দাবির সপক্ষে রবিবার এবং সোমবার মিছিল এবং অবশ্যই যারা অবস্থান তৃণমূল করব। সমর্থিত প্যারাটি কোনো যারা আছেন তারা অবশ্যই ব্রিগেডে যাবেন। বিরোধিতা নয়, জাস্ট আমাদের দাবিটাকে আমরা যেমন সরকারের কাছে তৃণমূল করি তারা আমরা মাননীয় ব্রিগেডে যাব, মুখ্যমন্ত্রীর কাছে তুলে কিন্তু ধরবো তার যে আমাদের কি ইতিমধ্যে দাবি, আপনাদের এবং কাছে আমার এটা দৃঢ় অনুরোধ বিশ্বাস থাকলো মাননীয় মুখ্যমন্ত্রী সেই এই দাবি 11 পূরণের তারিখটা দ্রুত ব্যবস্থা গ্রহণ আপনি করবে যোগ এবং করুন। ভোটের আগেই 11 আমাদের দাবি তারিখটা পূরণ দেখুন। করার জন্য উনি সচেষ্ট হবেন। যদি দেখেন সকলের যে কাছে 11 অনুরোধ, তারিখে আপনারা ঘোষণা দলমত হলো না, নির্বিশেষে আবারও বলছি আপনারা ফাইল ওই কিন্তু 12 তারিখ একটা হয়েছে, অবশ্যই যেভাবেই হোক আমাদের একটা পার্শ্ব হয়েছে, শিক্ষক উন্নয়ন সমিতির কাছে সেই ফাইলটাকে পক্ষ নামাতে থেকে হবে। সকলের এইবার কাছেই হচ্ছে আবেদন ব্যাপার, রইল। না হলে কিন্তু ওই ফাইলটা মানে এরপর চাপা পড়ে বক্তব্য যাবে। রাখছেন নাজমুল। 2026 নমস্কার, আগে আমি আর নাজমুল অগ্রসর, নামবে সারা না। বাংলা বঞ্চিত সেই কারণেই শিক্ষক পার্শ্ব শিক্ষক আপনারা শিক্ষা সবাই মঞ্চের পক্ষ থেকে যে যেখানে সকলকে আমি থাকবেন একটা সেদিন বিশেষ স্কুল আবেদন কেউ রাখছি। যাবেন না। আপনারা জানেন বর্তমান স্কুল কেউ যাবেন না, সবাই পরিস্থিতিতে এবং বিকাশ দীর্ঘ ভবনমুখী বঞ্চনার হবেন। পরিপ্রেক্ষিতে যৌথ আমাদের সিদ্ধান্তের দাবিটা আদায় করতে হবে মোতাবেক যেভাবেই হোক। এবং যদি আজকের সময়ের সোমবার সাথে দিন তাল না হয় মিলিয়ে তাহলে আমরা মঙ্গলবার দিন সারা বিকাশ রাজ্যের ভবন চত্বরে পশ্চিমবঙ্গের সবাই পার্শ্ব যাবেন। শিক্ষক নেতৃত্বে একত্রিত রাজনীতি হয়ে ভুলে গিয়ে আমরা যাবেন। একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী নিজেদের 12 দাবি তারিখ আদায়ের লক্ষ্যে মাননীয় যাবেন। মুখ্যমন্ত্রীর দৃষ্টি মানে আকর্ষণের জন্য এখানে আমাদের কোনো একমাত্র রাজনীতি দাবি দেখবো না, বেতন কোনো রং বৃদ্ধি দেখবো এবং না। এই বেতন বৃদ্ধির দাবিকে সামনে রেখে এটা সবার আমরা কাছে যে বিনম্র কর্মসূচি প্রার্থনা নিয়েছি থাকলো। সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কাছে আমরা বিনয়ের সঙ্গে আবেদন রাখছি, আপনারা 12 তারিখে আসুন এবং আপনাদের এই লড়াই এবং বঞ্চনার আন্দোলন এবং কর্মসূচিকে সমৃদ্ধ করুন। পাশাপাশি এই মিডিয়ার মারফত আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবিনয় নিবেদন, আমরা বিশ্বাস করি, আমরা জানি যে তিনি যে কথা দেন কথা রাখেন এবং আমাদের বিশ্বাস তিনি কথা রাখবেন। এবং তিনি বহুল প্রচালিত এবং বিভিন্ন সময় অন মিডিয়ায় তিনি বলেছেন যে আমি যেটা কথা দিই কথা রাখি। আমরা রাজ্যের পার্শ্ব শিক্ষকও বিশ্বাস রাখি যে তিনি কথা রাখবেন। সেজন্য আমরা আগামী 12 তারিখ আমাদের এই মহতী কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলার পার্শ্ব শিক্ষকদের আবেদনের ভিত্তিতে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের দাবি পৌঁছে দিয়ে আমরা প্রত্যাশা রাখি তিনি অতি দ্রুত আমাদের বেতন বৃদ্ধির বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং সেটা অনতিবিলম্বে আমাদের অন্তত দুমুঠো দুবেলা খেয়ে বাঁচার জন্য যে আমাদের ন্যূনতম সম্মান সহকারে পার্শ্ব শিক্ষকতার কাজটাকে অব্যাহত রাখার যে সহযোগিতার প্রয়োজন তিনি করবেন এ বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখি। এবং রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকের কাছে আবারও আবেদন, আপনারা দল মত রং সমস্ত কিছুকে নির্বিশেষে আপনারা 12 তারিখে আসুন। আপনার ঐকান্তিক উপস্থিতি এই আন্দোলনের সফলতার একমাত্র চাবিকাঠি। আপনাদের সকলকে 12 তারিখে আসার আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। এরপরে বক্তব্য রাখছেন পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে রজত সাহা। নমস্কার, আমি রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে রজত সাহা বলছি। রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটা শুভ বার্তা যে আজ আমরা দল মত নির্বিশেষে একত্রিত হতে পেরেছি। আমরা 12 তারিখে কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর জন্য পিএনবির মোড় থেকে একটা মিছিল করব এবং আমরা বিধাননগর পিএনবির মোড় থেকে মিছিল করব।